সাহাবী ইবনে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আর যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হাদিস শরীফ আমি আপনার কাছে শুনছি যে আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত দলে দলে উঠবে। এটার এই হাদিসের ভাব অর্থটা কি? এই হাদিসের ব্যাখ্যাটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, সাহাবী শুনো, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষকে আল্লাহ বানরের আকৃতি করে উঠাবেন। হাদিস শরীফের মধ্যে আসছে কিছু কিছু মানুষকে বানরের আকৃতি দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে বানরের আকৃতি দিয়ে হাসরে উঠানো হবে? কাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত, যারা দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত। চুগলখড়ি কি, বদগুমানি কি, বহতান কোন জিনিস, সুদ কি জিনিস, ঘুষ কি জিনিস, অনেক মানুষ এগুলির সংজ্ঞা না জানার কারণে আমাদের দ্বারা এই কাজগুলি হয়ে যায়। তো রাসূল বলতেছেন যে বানরের আকৃতি হয়ে হাসরে যখনই সিংহায় ফু দিবেন, এরা মানুষের আকৃতি নিয়ে উঠবে না, এরা উঠবে হচ্ছে বানরের আকৃতি নিয়ে। কেন ইয়া রাসূলুল্লাহ বলতেছেন? রাসূল বলতেছেন তার কারণ এরা হচ্ছে চুগলখড়ি করত। এক জায়গায় কারো খারাপ জিনিস শুনতো, বা এক জায়গায় কারো মুখ থেকে কোনো জিনিস শুনতো, আর এটা যায় ওর সাথে যেন মানুষ ঝগড়া লাগে, অন্য আরেকজনকে যায় লাগাই দিত। রাসূল বলতেছেন প্রথম যে আমার আল্লাহ নবী বলতেছেন যে হাসরে যে কয়েকটা দল হয়ে আমার উম্মতের মধ্যে উঠবে, এর মধ্যে ফার্স্ট বানরের আকৃতি হয়ে উঠবে কিছু কিছু মানুষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরও কিছু কিছু মানুষ থাকবে যারা শূকরের আকৃতি নিয়ে উঠবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যারা শূকরের আকৃতি নিয়ে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা সুদ খায়। এই ব্যক্তিরা, সুদ খাওয়া যেরকম অপরাধ, সুদ দেওয়াও কিন্তু এরকমই অপরাধ। বলতেছে যারা সুদ খায় এইরকম ব্যক্তিরা কিয়ামতের ময়দানে শুয়োরের আকৃতি নিয়ে উঠবে। আমরা সবাই বাড়ি বানাইলেও লোন নেই, যদি একটু ইসলামী তরিকায় যদি আমরা লোনটা নেই তাহলে বিপদ থেকে বাঁচে নিব। মোটরসাইকেল কিনি না, অনেক মানুষ লোন নিয়ে মোটরসাইকেল নেয়, ডাউন পেমেন্টে নেয়। এটাও যদি ইসলামিক তরিকায় নেন তাহলে আপনি বাঁচে গেলেন, আর যদি ইসলামিক তরিকায় না নেন তাহলে আপনি ধরা খাই গেলেন। বলা হচ্ছে যে আপনি দোকানদারের কাছে যাবেন, মনে করেন একটা মোটরসাইকেল 50,000 টাকা। আপনি ওই সময় ওকে বলবেন যে দেখেন আমি হ্যান্ড ক্যাশ দিলে, আপনাকে যদি আমি ডিরেক্টলি ক্যাশ দিই, ক্যাশ দিলে যদি আপনি আমাকে 50,000 দেন, আর কিস্তিতেও যদি আপনি আমাকে 50,000 দেন তাহলে নিব। মানে লোন নিলেও আমি আপনাকে 50,000 দিব। কিন্তু আমরা যখন বাড়ি বানানোর জন্য লোন নেই, ব্যাংক থাকে, তখন তো ইন্টারেস্ট দিতেই হয়। তো ইন্টারেস্ট দেওয়াই মানে যেই জিনিসটা আপনি নিছেন এর থেকে বেশি দেওয়াই হচ্ছে সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে শুয়োরের আকৃতি নিয়ে উঠবে। এরপরে রাসূল বলছেন কোন উম্মত থাকবে এরা মাথাটা নিচে, আখিরাতে উঠবে কিভাবে? মাথা নিচে, আর পাটা থাকবে এদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যাদেরকে এই আকৃতি নিয়ে যাদেরকে উঠানো হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তি তারা যারা বিচার করার সময় ন্যায় বিচার যারা করে না, এবং অন্যকে মিথ্যা মামলা দিয়ে এর উপর জুলুম চালায়, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে যারা জুলুম চালায়, এইরকম ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে মাথাটাকে নিচে এবং পাকে উপরে উঠায়, এরকম ব্যক্তিদেরকে উঠাবে। এরপরে রাসূল বলতেছেন 10 জনের কথা হাদিসে পাকের মধ্যে আসছে। এরপর বলছেন কিছু কিছু মানুষের জিহ্বা নিজেই চাবাবে, জিহ্বা নিজেই চাবাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর এরা কারা? রাসূল বলতেছেন এরা হচ্ছে যারা মিথ্যা বলতো। আর মিথ্যা বলতে এদের ঠোঁট কাঁপতো না, এরা মিথ্যা বলতো। এরা হাসরের ময়দানে এরা নিজের জিহ্বা নিজেই চাবাবে, এবং এইভাবে কিয়ামতের ময়দানে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী তোমরা শোনো, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি যে আখিরাতে নিজের আমল নিয়ে উঠে,